ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি আগামী 29 তারিখ দুপুর 2:30টার সময় ভাতার রেল স্টেশনের সামনে আমরা কয়েকটা দাবি নিয়ে জড়ো হব। তাই আপনাদেরকেও আবেদন জানাচ্ছি, আসুন দুপুর 2:30টায় 29 তারিখ ভাতার রেল স্টেশনে। আমাদের দাবি কি? এই দেশের আজকের সরকার তারা বলেছিলেন যে মানুষের স্বার্থে তারা কাজ করবেন। আমরা দেখলাম যে ভারতীয় রেল, যে ভারতের গোটা অর্থনৈতিক ব্যবস্থার সবথেকে কম পয়সাতে কম ভাড়াতে যে যানবাহন ব্যবস্থা পরিচালনা করে এবং গোটা ভারতবর্ষের অর্থনীতির ব্যাকবোন, এটাকে লাইফ লাইন বলে, সেখানে তারা বুলেট ট্রেন চালাতে, বন্দে ভারতের মতন সুপার স্পেশালিটি ট্রেনগুলোকে চালাতে যতটা তারা ইন্টারেস্টেড, উৎসাহী, ঠিক ততটাই তারা বিন্দুমাত্র গরিব, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, বেকার, তাদের জন্য এই রেলকে তারা ব্যবহার করতে চান না। এই যে বর্ধমান কাটোয়া লাইন, কাটোয়া আহমেদপুর লাইন, এখানে পর্যাপ্ত পরিমাণের ট্রেন নেই, অথচ পার্শ্ববর্তী জেলা আমাদের পূর্ব বর্ধমান জেলা, এই জেলার গরিব সাধারণ মানুষ প্রতিনিয়ত এই ট্রেন লাইনের উপরে নির্ভর করে। আচ্ছা, ট্রেনকে যদি বাদ দিয়ে অন্য কোনো যানবাহনের ব্যবস্থা যদি করে, পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যে তার ভাড়া আমাদের নাগালের বাইরে। পকেটে আমরা যেটুকু রোজগার করছি সেটুকু দুবেলার পেট পুরে ভাত খাওয়ার জন্যেই, নিজেদের মাথার ছাদ তো বাদ দিয়ে দিন, নিজেদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের জন্য সেটা আমাদের সংকুলান হচ্ছে না, কুলোচ্ছে না। তাহলে তার সাথে আরো এক্সট্রা অনেক খরচ বাড়ছে, যে খরচগুলোকে সামনে নিয়ে প্রতিদিন চলাটা খুব মুশকিল। ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে তারা লড়াই করে। সেখানে রেলের মতন একটা বড় দপ্তর, যেখানে সব থেকে বেশি চাকরি হয়, সেই রেলটাকে আজকে বেসরকারিকরণ করে দিচ্ছে এবং সেখানে প্রতিদিন শূন্য পদ থাকছে। তার সাথে গোদের উপর বিস্ফোরণের মতন হয়ে দাঁড়িয়েছে আমাদের বর্ধমানের এই দুটো লাইন। আমাদের পরিষ্কার দাবি, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। আমাদের পরিষ্কার দাবি, প্রতি ঘন্টায় আপ অ্যান্ড ডাউনে সেখানে ট্রেনের বেশি চলাচল করাতে হবে। তার জন্য যেখানে যা ব্যবস্থা রেলের কর্তৃপক্ষকে নিতে হবে। আমাদের দাবি, রেলকে বেসরকারিকরণ করা যাবে না। আমাদের দাবি, রেলে যা শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগ করতে হবে। সাধারণ বেকার ছাত্র যুবদের জন্য, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য পূর্ব বর্ধমান সাধারণ মানুষকে সাথে নিয়ে এই আন্দোলনের আহ্বান জানিয়েছে, ডাক দিয়েছে। আপনাদের কাছে আমাদের আবেদন, আমরাও রাজ্য কমিটির পক্ষ থেকে ভাতা স্টেশনে সেদিনকে থাকব, এই বেশি ট্রেন চলাচলের করানোর দাবি নিয়ে, শূন্য পদ পূরণ করার দাবি নিয়ে এবং তার সাথে রেলকে বেসরকারিকরণ করা যাবে না তার দাবি নিয়ে। আপনাদের কাছেও আমাদের আবেদন, আসুন সবার সাথে রেলকে ফিরে সাধারণ মানুষের জন্য, গোটা ভারতের অর্থনীতিতে ব্যাকবোন হিসাবে ফিরে প্রতিষ্ঠা করার জন্য, সব থেকে বেশি চাকরির জায়গা করার জন্য এবং কম পয়সাতে যানবাহনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা করানোর জন্য সবাই মিলে আসুন। এই দাবি সবার হোক, এই আন্দোলন সবার হোক, কর্তৃপক্ষের কানে যাতে এই কথা যায় এবং আগামী দিনে আমরা সবাই মিলে যাতে আমাদের দাবিকে ছিনিয়ে আনতে পারি, তার জন্য আগামী 21 তারিখ দুপুর 2:30 ভাতা স্টেশন, ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি।